আমি যে কবারই জেলে গেছি সেটা দলের চিন্তাভাবনা, দলের কথা। ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া। আমি আজ থেকে নয়, আমি 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরেছি। আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে, কথা হবে। আমি নিশ্চয়ই প্রেস করে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন, আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলব। একটা ব্যাপার হচ্ছে, দীর্ঘ 5 মাস জেলে থাকার পর আমি বাড়ি ফিরছি। আমার তো খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে বাড়ি ফিরলাম তো। আর আমার জীবনের প্রথম এই 5 মাস জেল খাটা, সেই জন্যতে ভালো লাগছে। কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে? এখন এই ব্যাপারগুলো আমি বলবো না। আমি অনেক বক্তব্য, অনেক বড় বড় ক্যামেরারা এসেছিলো জেলখানাতে। আমার যেটা বলার, আমি এখন অসুস্থ, বেশ কয়েকদিন আমি জেলে অসুস্থ ছিলাম। পিজিতে প্রায় 5 দিন পর পর ট্রিটমেন্ট হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি। আমি আমার ভাঙড়ের সমস্ত প্রেসকে আমি শুভেচ্ছা জানাবো। এই ব্যাপারটা এখনও পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই। আমি ফিরেছি, আমি নিশ্চয়ই খোঁজখবর নেবো কারা নেম প্লেট খুলেছে, কারা নেম প্লেট লাগিয়েছে। এটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে সবথেকে বড় কথা ভাঙড়ের শান্তি বজায় থাকা, ভাঙড়ের মানুষ সুস্থ থাকা, ভাঙড়ের মানুষ ভালো থাকা। এক সময়ের আপনার শিষ্য খয়রুল ইসলাম, সে এখন আপনার বিরুদ্ধেই কথা বলছে, ঠিক বললেন? কী বলছে আমি এই নিয়ে মন্তব্য করব না। কে শিষ্য আর কে শিষ্য না, ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া। আমি আজ থেকে নয়, আমি 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরেছি। সবাই জানে, ছোট বড় এন্ডু গেন্ডু, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 98 সালে ভাঙড়ের মাটিতে 5 জন ছেলেও পায়নি। আমি ঝান্ডাটা ঘাড়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথায় ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের আমার হাতে গড়া ছেলে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা নেতৃত্ব দিক, আগামী দিনে তারা বড় হোক। আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে, কথা হবে। আমি নিশ্চয়ই প্রেস করে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন, আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো। আমার অনেক কিছু বলার আছে, তবে আমি আজকে শুধু একটা কথাই বলবো। আমি শুভেচ্ছা জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি শুভেচ্ছা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আসন্ন লোকসভা জানেন, বিগত লোকসভা হয়ে গেছে, যে রেজাল্ট বাংলায় হয়েছে, তাই আমি তানাদের যেমন শুভেচ্ছা জানাবো, আমি সেই সাথে সাথে ভাঙড়বাসীকেও শুভেচ্ছা জানাবো।